হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে দেখো, আজকে রান্না করতেছি একদম সকাল 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 মানে একবারে সকাল 6টা। তো যদিও আমি সকালেই রান্না করি, তো এত সকালে করি না। তো আজকে রান্নাটার কারণ হচ্ছে আজকে দ্বাদশী, আর কারণ আছে 7:30টার মধ্যে, এর জন্যই রান্নাটা একটু তাড়াতাড়ি, বেশি তাড়াতাড়ি। তাছাড়াও আরও একটা কারণ আছে, গ্যাস থাকতেছে না দুপুরবেলা, মানে একটু বেলা 10টা বাজলেই আর গ্যাস থাকতেছে না। তার জন্য ঠিক করছি যে এখন থেকে সকালেই সব কিছু রান্না করে নেব। রান্না কিন্তু আমার শেষের দিকে, আর এর মধ্যে কিন্তু আমার মানে মা আর মায়ের ছেলের খাওয়া হয়ে গেছে। শুধু ডাল আর সবজি দিয়ে শাকটা পরে ভাজলাম। আর এখন আমার 2 মেয়ে আর আমার খাওয়া বাকি আছে। তো আমি হচ্ছে ছোটোটার আজকে থেকে স্কুল খুললো, ওকে তো আমি এবার প্রাইমারিতে দিছি। তো আজকে থেকে ওর স্কুল শুরু হলো, আমি খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে নিয়ে আমি স্কুলে চলে যাব। আর বড়জনের আজকে পরীক্ষা দুপুর 2টো থেকে। তো তার জন্য হচ্ছে সকাল সকাল, মানে আজকে থেকে ঠিক করলাম, যেহেতু 10টা বাজতে বাজতে কারেন্ট থাকতেছে না, আবার পরীক্ষা একজনের, আবার স্কুল একজনের আছে, দুইজনের 2 টাইম। তার জন্য আমি যদি একবারে সকালে রান্নাটা করি তাহলে সারাদিনে আমার রান্নার ঝামেলাটা থাকবে না, ওদেরকে ঠিকঠাকভাবে আমি সময় দিতে পারবো। তো এই যে এখানে সবজিওয়ালা আসছিল, আমি কিছু শাক নিয়ে রাখলাম আজকে, মানে বেছে কুটে রেখে দিব ফ্রিজে। তারপরে এটা হচ্ছে আগামীকালের জন্য আর কি, আগামীকাল রান্না করব। তারপর হচ্ছে মায়ের মন্দিরে একটু দরকার ছিল। এমনিতে বিকেলবেলা প্রতিদিনই হাঁটতে আসে, তো কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তো মন্দিরে আসা হয়নি কিছুদিন ধরে। তো আজকে একটু আসলো, তার মন্দিরে কিছু দেওয়ার ছিল আর কি। তো যাই হোক, এসে হচ্ছে এই যে একটু ঘোরাফেরা করে আমি আবার চলে যাবো। ছোটোটার স্কুলে গেছিলাম, তো ওর স্কুলে যাওয়ার পরে ওর ক্লাস হলো না, ওকে নিয়ে ফেরত আসছি। তারপরে মায়ের দরকার মন্দিরে, মা একা আসতে পারে না, মানে আসতে দেইও না আমরা, তো মায়ের সাথে আমি আসি। তো ওই যে মাকে নিয়ে আসছি, আর তাড়াতাড়ি চলে যাব, বেশিক্ষণ থাকবো না। কারণ হচ্ছে 1টার সময় আমি বাড়ি থেকে বের হব, যেহেতু আজকে প্রথম পরীক্ষা। ওকে হচ্ছে আগে সিট খুঁজতে হবে, আবার একদম নতুন কারিকুলামের পরীক্ষা, ওরা তো একদমও কিছু বুঝতেছে না। তো তার জন্য হচ্ছে একটু আগে ভাগে যাব। তারপর দিন থেকে আমরা প্রায় 2:45 বা 1:30টার সময় করে বের হব। স্কুল তো খুব একটা দূরে না, কাছেই। আজকে শুধু প্রথম পরীক্ষা, তার জন্য একটু তাড়াতাড়ি করে বের হলাম। তো এই যে এখন আমি বড় মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে, ওকে স্কুলে দিয়ে এসে আবার বাড়িতে এসে মায়ের খাওয়া দাওয়া আছে দুপুরের, ছোটোটাকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। তো এই যে ওর সাথে স্কুলে এসে এখন আমরা হচ্ছে আমি মিলে সিট খুঁজলাম। তারপরে এই যে সিট পেয়ে ওকে আমি বসিয়ে দিয়ে, পরীক্ষা শুরু হতে এখনও প্রায় 1 ঘন্টা দেরি, কারণ এখন 1টা বাজে আর 2টার সময় পরীক্ষা হবে। তো এতক্ষণ শুধু শুধু আমি আর থাকবো না তাহলে, তার জন্য ওকে রেখে আমি চলে আসলাম। আর এখন ও তো অনেকটা বড় হয়ে গেছে, বুঝতে পারে সব কিছু, তার জন্য রেখে আসলাম। তারপরে এই যে দেখো, কিছুদিন আগে যে আমি আমসত্ত্বটা করতে দিয়েছিলাম পাকা আমের, তো এই যে কত সুন্দর করে হয়েছে। আমি আমসত্ত্বটা দিছি তখন থেকে আকাশটাও খারাপ হয়েছে, তো চুলার নিচে দিয়ে দিয়ে শুকালাম, তো সুন্দর হয়েছে, খারাপ হয়নি, খুবই সুন্দর হয়েছে। আর এই ভর দুপুরে চুলার মধ্যে এখন আমি দুধ চা বসাইছি, কারণ দুপুরবেলা চা খাবো, সকালে ভাত খাওয়া হয়েছে। তার জন্য এখন আর ভাত খেতে ইচ্ছা করতেছে না, মনে হলো যে একটু চা বানিয়ে খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। সবাই অনেক অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। এই পর্যন্ত সবাইকে টাটা।